বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম তাদের মাঝে। আজকে 3টা রান্না দেখাবো। আজকে আজকে ঈদের তৃতীয় দিন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের তৃতীয় দিনে আবার কিছু রান্না করব ঈদ উপলক্ষে, সেগুলো আবার দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো আছেন নিশ্চয়ই। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, এই দোয়া সবসময় করি। তা আমিও সবার দোয়া ভালো আছি। তো চলুন মূল রান্নায় যাওয়া যাক। আজকে অনেক কিছু করব, বলবো না কি কি করব। তো সবগুলো শেয়ার করব আপনাদের সাথে ফার্স্ট টু লাস্ট। চলুন যাওয়া যাক মূল রান্নায়। এই যে আজকে গরু মাংসটা একটু দেশি স্টাইলে করব। তা এখানে আপনার 5 কেজির উপরে মাংস আছে। তা আমি এক সব জিনিসগুলো দিয়ে যাব। 1 কাপ, এই যে 1 কাপ কাটা পেঁয়াজ এইভাবে। তারপরে এখানে সব মরিচ আছে, সব মশলা আছে। আপনি 2 চামচ হলুদ, 2 চামচ মরিচ, 2 চামচ হলুদ, 2 চামচ মরিচ আর ধনিয়া। পরে রোস্টের মশলা দিব, পরে 1 চামচের মতো রোস্টের মশলা দিব। এটা এখন আর নামানোর আগে রোস্টের মশলাটা একটু দিব। তেল, তেল দিচ্ছি। 1 কাপের মতন, যদি লাগে আবার দেবো। আমি আন্দাজে 1 কাপ দিচ্ছি। এখন এটা খুব মাখিয়ে চড়িয়ে দেব। তেজপাতা, দারচিনি, এলাচি, আর খুব মাখাতে হবে। লবণ, এই যে মাখাচ্ছি। এটা যত মাখাবে তত ভালো হবে। একটু ঝাল করলাম দেশি স্টাইলে, যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন, তাই মাংসগুলো আবার রান্না করলাম। মাংসটা যত মাখানো যায়। আজকে ঈদের তৃতীয় দিন, হ্যাঁ তৃতীয় দিন। তা আজকেও ঈদের রান্না করব সব। ঈদ তো এখনও শেষ হয় নাই, ঈদের আমেজও শেষ হয় নাই কোরবানিদের। তাই যে কোরবানিদের মাংসটা রান্না করব, তারপর বট রান্না করব, তারপরে সেমাই করব একটা। কাবাব করব। এটা যত মাখানো যায়, মাখাতে একেবারে সফট করে ফেলতে হবে। প্রচুর মাখাতে হবে, সফট হয়ে যাবে মাংসগুলো, একদম সফট হয়ে যাবে। হাড্ডির জন্য মাখানো যাচ্ছে না, হাড্ডিতে এত ভয় লাগে, হাত কেটে যায়। হাড্ডির জন্য একটু ভয় পাচ্ছি। হাড্ডিগুলো পরে দেওয়া উচিত ছিল। এই যে এখন আমি হয়ে গেছে, চুলিয়ে দিচ্ছি। হতে থাকুক এটা।
এই ছড়িয়ে দিলাম। এই যে মাখিয়ে ভালো মতো মাখালাম ছড়িয়ে দিলাম। আর তারপরে ওই চুলে আমি বটটা চড়াবো। যত মাখাবেন তত ভালো। ঢাকনিটা ধুয়ে দিতে হবে, একটু হাতটা ধুয়ে দিলাম। একটু ঢাকনিটা ধুয়ে দিতে হবে। তারপরে আপনার ওই চুলাটায় আমি করব, বটটা চড়াবো। এখন যে বটটা চড়াচ্ছি, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, চুলটা গুছা চুটি, মশলাটাতে মরিচ টরিচ, তেজপাতা, দুটা তেজপাতা, দারচিনি, এলাচি, বকটা একটা বাটি থেকে দারচিনি আছে সব দিয়ে দিলাম। তা আমি আবার বটে আবার একটু গরম মশলাটা একটু কম দিই, তাহলে বটের যে মেন স্মেলটা সেটা আসে না। এই জন্য একটু কম দেব গরম মশলা। এই যে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে, এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন, এই যে হলুদ মরিচ সব এখানে মশলা আছে। না না, এই যে বটগুলো দিয়ে দিলাম। তাহলে পাটা বাটতে হবে। কয়বার করছিস? পানি দিলে তো কাপড় ব্ল্যাকটা হয়ে যাবে। দিয়ে না তো বাটতে হবে। এই যে বটগুলো দিয়ে দিলাম। এই এটা একটু পানি দিয়ে এই বটটা কোরবানি ঈদের বট। আমি সাধারণত অন্যান্য বট খাই না, যেহেতু কোরবানিদের বটটা আমি ফেলি না, কোরবানিদের বটটা আমি খাই, আর অন্য সব বট খাই না। কোরবানিদের বট আলাদা একটা মজা। ধুয়ে পানি দিয়ে দিলাম, মশলা ধুয়ে। তা আমার এখানে ইয়েটা হতে থাকুক, বটটা হয়েছে তো। হয়েছে। কালারটা খুব সুন্দর আসছে বটে। তো বটটা সবাই খেয়ে থাকেন, কারণ যেহেতু কোরবানির বট কেউ ফেলেন না, সবাই খেয়ে থাকেন। তা আজকের জন্য বট মাংস অন্যান্য জিনিস করছি রান্না, এটা হতে থাকুক। আর ওই চুলে মাংসটা হচ্ছে মাংসটাকে একটু নাড়া দিতে হবে। মাংসটা বলক চলে আসছে। কোরবানিদের মাংসটা আলাদা একটা মজা, আর রান্না করলে কেমন যেন একটা ঘ্রাণ আসে।
খুবই সুন্দর ঘ্রাণ আসে। আর আল্লাহ পাকের এত রহমত যে কি বলি, কোরবানিদের মাংস আপনি যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই মজা লাগে। কোরবানি বলে কথা, এটা তো আমি আজকে মাখিয়ে দিয়েছি। সবাই কোরবানির মাংসটা একটু মাখিয়ে দেয়। এখানে 5 কেজির উপরে বেশি হবে, আমার মনে হয় 6-7 মতন হবে কেজি। এখানে বড় পাতিলে চড়িয়ে দিয়েছে। এটা হতে থাকুক। আবার এখানে বটটা হচ্ছে, বটটা খালি কষানো, জাস্ট কষাবো এটা। আর সুন্দর হয়েছে। একটু পানি দিয়ে দাও আমাকে, একটু বেশি করে পানি দিয়ে আমি ঝোলটা দিয়ে দিই। বটটা আবার নামানোর আগে একটু কাঁচামরিচ দেবো, কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। এটা আমি একটু আগে একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বটটাকে, হালকা একটু লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বটটা। তো হতে থাকুক বটটা। এখন আমি সেমাইয়ের এখানে যাচ্ছি, সেমাই রান্না করছি, ওটা দেখালাম না সময় স্বল্পতার জন্য। এখন কাবাবটা মাখাবো। কাবাবে এই যে এখানে তো ডাল ডাল বুটের ডাল আর ছোলার ডাল আর মাংস আর সব মশলা দিয়ে সিদ্ধ করে রেখে যে এখন ব্লেন্ড করেছে। এখন গরুর মাংসের, আসলে কোরবানিতে গরুর মাংসের কাবাব আরও মজা, তো বলার অপেক্ষা রাখে না। এখন সব মশলা এক এক করে দিয়ে দেবো আমি। এই যেখানে সব আছে, ধনিয়া পাতা, কোথাও পুদিনা পাতা, কাঁচামরিচ। আল্লাহ খোদা, একসাথে রাখছিস কেন? এত তো দিব না, এত দিবেন না। পেঁয়াজও তো ঝুরি করিস না ওইভাবে। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা, এগুলো ভিজিতে দেখায়। এই যে কাঁচামরিচ, পুদিনা পাতা, এখন সব দিয়ে খুব মাখাতে হবে। এখানে সব আরেকটা ডিম ফাটতো, তা আমি সবসময় ডিম এটা তো দিয়ে দিই, কিন্তু আজকে ডিম ফেটে ওই আপনার এই কাবাবটা চুবিয়ে তারপরে ভাজবো। অন্য সময় আমি একসাথেই ডিম দিয়ে দিই। ফ্যাট একটু লবণ দিই, একটু স্লাইট লবণ দিয়ে ফেটতে হবে ডিমটাকে। একটু পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এই যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি যাতে আপনার ইয়েটা না থাকে। রান্নার ইয়েতে যত মাখাবেন তত মজা, হাতে মাখানোটা আসলে এটা খুবই স্বাদ। ঈদের আমেজ এখনও যায়নি, কোরবানি ঈদের আমেজ এখনও চলছে। কোরবানি ঈদের আমেজ, কোরবানি ঈদের মাংস দিয়েই সব করছি আজকে, যেহেতু কাবাবটা তো খেতেই হবে, কোরবানি ঈদের মাংসের কাবাব। এখন এটা গোল গোল করে হয়ে গেছে মাখানো মা। এখন গোল শেপ সেটা রাখ, ওই যে ভাজা, এই যে একটু গোল গোল শেপ করে গোল গোল শেপ করে আমি রেখে দিচ্ছি, এভাবেই ভাজবো। যেভাবে গোল
কাবাবটা তো সবাই করে থাকেন, এটার দেখানোর কিছু নাই। তারপরে আমি আজকে দেখাচ্ছি, যেহেতু কোরবানিদের জন্য কি কি করলাম সেই উপলক্ষেই দেখাচ্ছি। না, সময়টা আরেকদিন দেখাবো, শুধু কালকে। যেভাবে একটু চ্যাপটা করে, কেন আপনার তেলে দিলে ফুলে যায় কাবাবটা, এই জন্য একটু চ্যাপটা করতে হবে। না তো ফুলে টুব্বা হয়ে যায়, যেন আমি একটু চ্যাপটা করে দিই কাবাবটা। আমি আবারও বলছি, এই কাবাবটা যখন আমি সিদ্ধ দিয়ে মাংসটাকে পাতলা করে কেটে তার সাথে বুটের ডাল দিয়েছি, তারপরে রোস্টের মশলা, আদা কাটা, রসুন কাটা, তারপর শুকনো মরিচ কাটা, আনাম গোলমরিচ, এগুলো দিয়েছে। দিয়ে তারপর সিদ্ধ করে এই যে ব্ল্যান্ড করেছি। ব্ল্যান্ড আর পাটায় বাটলে বেশি ভালো হতো, যেহেতু আমার পাটা একটু কষ্ট হয়, এর জন্য আমি ব্লেন্ডারে, সবাই ব্লেন্ডারেই করে, যেহেতু পাটায় বাটাটা তো খুবই কষ্টকর ব্যাপার, এর জন্য পাটাটা সবাই অ্যাভয়েড করে। এখন পরে ভেজে এই যে ডিমের মধ্যে চুবিয়ে তারপর ভাজবো। এটার কিছু বললাম না, সবাই জানেন। আর যারা নতুন রান্না শিখছেন ভাই বোনেরা, তারা হয়তো আমার এই রান্নাটা দেখে উপকৃত হবেন, তাদের জন্যই মেন আমার এটা দেখানোটা ভালো করে। যারা রান্না শিখছেন তারা তো ভালো মতো না দেখালে ওনারা রান্নাটা শিখতে পারবেন না প্রপারলিভাবে, এর জন্য ওনাদের জন্য আমার এইভাবে দেখানো। এই কটা আগে ভেজে নেই, ভেজে আমি দেখাচ্ছি। আমি আবার বেশি ডুবা তেলও ভাজা যায়, এটা যার যার ইচ্ছা। ডুবা তেলও ভাজবেন, না হলে এমনি নর্মাল তেলও ভাজা যায়। তো এখন আমি বাকি রান্নায় যাচ্ছি। এই যে আমার বটটা হয়ে গেছে একেবারে ভাজা ভাজা। এখন আমি কতগুলো কাঁচামরিচ দেব। একদম ভাজা ভাজা হয়ে গেছে বটটা, দারুণ কালার আসছে আমার বটের। আজকে যেহেতু কোরবানির, এর জন্যই সব কোরবানির আইটেম, মাংস দিয়ে কোরবানি আইটেম করছি। এই কোরবানির মাংস ভুনা, তারপরে কোরবানির মাংস দিয়ে কাবাব, আর হাড্ডি দিয়ে নিহারি করেছি, এটা দেখাবো। এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেল উঠে গেছে উপরে। বটটা মানে দারুণ সুন্দর হয়েছে খেতে, ইয়েতে স্মেলটা খুব সুন্দর আসছে। আমি একটু টেস্ট করেছিলাম, আসলে দারুণ হয়েছে। আপনারা এইভাবে করে খাবেন বটটা, একদম ভাজা ভাজা হবে বটটা, মানে উপরে তেল চলে আসবে। এই যে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে বট আমার। এই যে বটের লুকটা দেখেন, একে ভাজা ভাজা হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেললাম। কাঁচামরিচটা একটু সবুজ সবুজ থাকবে, এটা ঘ্রাণটা আসবে, আর সে ইয়েটা সুন্দর হবে, কালারটাও দেখতে খুব ভালো লাগছে। যে দেখেন আমার বটটা ভাজা ভাজা হয়ে গেছে, এই যে হয়ে গেল, আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে বটটা। তো এখন আমি কাবাবটা দেব। কাবাবের মধ্যে এই যে ফ্রাই প্যানে আমি কাবাব ভাজবো, তেল দিতে হবে, তেল দে। কাবাব নিয়ে আসো।
আমি বেশি তেল দেবো না, আমি অত ডুবা, আরেকটু লাগবে, আরেকটু লাগবে। আমি বেশি তেলে ভাজাটা পছন্দ করি না, অনেকে ডুবা তেলও ভাজে, ব্যাস, অনেকে ডুবা তেলও ভাজে। এখন আমি কাবাবটা দিচ্ছি। এই যে আমি ওটা ওই যে দেখালাম কীভাবে করছি, এখন এই যে ডিমে চুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এই যে ছেড়ে দিলাম, এক এক করে ছেড়ে দিব। কেন যে ছিটটা আসতেছে বুঝতেছি না। চ্যাপটা করেছি যার কারণে আপনার আপনার তেলে দিলে এটা একেবারে ফুলে টুপা হয়ে যায়, ওর জন্য আমি একটু চ্যাপটা শেপের আকারে করেছি। বটটা কমপ্লিট দেখালাম, এখন কাবাবটাও হয়ে যাচ্ছে, মাংসটা চুলায়, আর তারপর নেহারিটা আমি দেখাবো কীভাবে নেহারি করেছি। এই যে এখন চুলার মধ্যে হচ্ছে ভাজা কাবাবটা। বন্ধ করবো। এটার মধ্যে নিহারিটা দেব, অস্তিস নাই। এই যে আমার কাবাবটা হয়ে গেছে, এই যে উল্টিয়ে দিচ্ছি, দেখেন ফুলে কি টুব্বা হয়ে গেছে আমার কাবাবগুলো, দারুণ টুব্বা হয়েছে। হয়ে গেছে, আমি উঠিয়ে ফেলছি কাবাবগুলো সব এক এক করে। ওই যে ওখানে ইয়েটা আছে না, ওই যে এই যে আমি কাবাবগুলো উঠাচ্ছি এক এক করে, উঠে সব কাবাবগুলো উঠাচ্ছে, যে আমি এটা দিচ্ছি, কাবাবগুলো উঠাচ্ছে। বাকিগুলো আমি এইভাবেই ভেজে ফেলবো, বাকি সব কাবাব যেগুলো মাখানো আছে। ডিম নামাই ফেল, আমি জুটা দেখাবো নিহারিটা দিয়ে চুলা। এই যে নিহারিটা, এই যে আমার কাবাব হয়ে গেল, এই যে আমার কাবাব হয়ে গেল, খুব টুপা টুপা কাবাবগুলো হয়েছে, চাপটা পুরো ভেজেছিলাম, এত সুন্দর হয়েছে। কাবাব অল ডান, কাবাবও হয়ে গেছে আমাদের, আর বটও হয়ে গেছে। এখন যে নেহারিটা দিয়েছি চুলায়, নেহারিটা হতে থাকুক। নেহারিটা আমি কালকে রাতে বসিয়েছি, অনেক রাতে, আর যে এখন নাড়া দিচ্ছি নেহারিটা। এটা আরেকটু শুকাবে, পরে নেহারিটা হয়ে গেলে এটা এই যে দেখেন শুধু এটা পায়ের নলি যেটাকে বলে,
পায়ের নিচে গরুর পায়ের নিচের ইয়েটা দিয়ে হাঁড়িটা দিয়ে আমি নিহারি করেছি। তো এটা অলমোস্ট হয়ে গেছে। এটা সে রাত্রে আমি চড়িয়েছি সব মশলা দিয়ে নিহারিটা। তারপর এটা নামানোর আগে তারপরে আদা কাটা পেঁয়াজ কাটা একটু ওই আপনার ধনিয়া পাতা দিয়ে আর বিট লবণ দিয়ে তারপরে মানে খাওয়া যাবে। নামিয়ে ওটা দিয়ে আমি ইয়ে করবো, গার্নিশ করবো। আদা কাটা দিব, পেঁয়াজ কাটা দিব, আর ধনিয়া পাতা, কাঁচামরিচ কাটা সব এগুলো দিয়ে এই যে আমার। আর ওই চুলায় মাংসটা দেখি কি অবস্থা। এই যে এই চুলায় মাংসটা, এই যে এখন একটু নাড়তে হবে। কষা কষা হচ্ছে, এটা হয়ে যাচ্ছে। এই যে মাংসটা হয়ে গেল। তো মাংসটার মধ্যে যে পেঁয়াজ লাল করে আপনার বাদামি কালার করে যে দিয়ে দিলাম গরুর মাংস। এখন একটু নাড়বো। আর গরুর মাংস হয়ে গেছে। মানে আপনার পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে একটু লাল করে পেঁয়াজটাকে লাল করে মাংসের মধ্যে দিয়ে দিলাম। দেখেন ফাইনাল লুকটা। মাংসটা আমাদের হয়ে গেছে। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব, সব কাঁচামরিচগুলো দিয়ে দিব। হ্যাঁ, সবগুলো দিয়ে দিব। তা আমার সব শেষ। গরুর মাংসটাও হয়ে গেল। এখানে কাবাবটাও হয়ে গেছে। কাবাবগুলো সব ভেজে ফেলছি। আজকে সব গরুর মানে কোরবানিদের গরুর মাংস দিয়ে মাংস দিয়ে সব কিছু আইটেম করেছি। এই যে গরুর মাংস দিয়ে কাবাব, ঈদের কোরবানির মাংস দিয়ে কাবাব, কোরবানির মাংস দিয়ে মাংস ভুনা। আর এই যে নেহারিটা হয়ে গেছে, অলমোস্ট ডান। নেহারি হয়ে গেছে। এটা একটু নাড়া দিতে হবে, একটু নাড়া দিয়ে দেখাতে হবে নেহারিটা ডান যে হয়ে গেছে। এই যে খুব সুন্দর। এখন শুধু নামিয়ে আপনার উপর দিয়ে ধনিয়া পাতা, আদা কাটা এগুলো দিতে হবে, শেষ। কারণ কালকে রাতে আমি চড়িয়েছি। এটা আর কিছু বাকি নাই হওয়ার। হয়ে গেছে নেহারিটা। খুবই সুন্দর নেহারিটা হয়েছে। গরুর নেহারি, গরুর নেহারি কোরবানিদের হাড্ডি দিয়ে, না পায়ের হাড্ডি দিয়ে, হ্যাঁ। আর এটা মাংস দিয়ে, কোরবানির মাংস দিয়ে একটু ভুনা করলাম দেশি স্টাইলে, গ্রামের দেশি স্টাইলে। একটু নাড়া দিতে হবে। তো এখন একটু সার্ভিসিং ডিশে নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে। আপনারাও ট্রাই করবেন। সবাই তো করছে কোরবানিদের মাংস, যেহেতু আজকেও তো ঈদের তৃতীয় দিন। রান্না তো সবার বাসায় চলছে কম বেশি। আর সেটা আমারও হয়ে গেছে মোস্ট অলটা। আর এই যে কাবাবটাও হয়ে গেছে। হ্যাঁ, কি নিহারিটা বলে আসলে খুব মজা হচ্ছে। খুবই মজা হয়েছে, শুধু মজা না, খুব টেস্ট। এইভাবে পান নলি দিয়ে নিহারি করে খাবেন সবাই। ওই যে ওটা সরা কালোটা কি দেখা যাচ্ছে, কালোটা মাংস। এই যে আমার নিহারিটাও মোস্ট ডান। এটা এখন গার্নিশ করব। ওই যে কাঁচামাচ পেঁয়াজগুলো নাম এটার মধ্যে দিব, উপর দিয়ে কাঁচামাচ পেঁয়াজ যে কাটা কাবাব। এটা এই যে মাংসটাও নামিয়ে ফেলবো, হয়ে গেছে। এই যে আমার মাংস, এই যে আমার ফিনিশিং। এই যে গরুর মাংস হয়ে গেছে। এই যে গরুর মাংস, আলু আসছে। এই যে গরুর মাংসটা। আর নিহারিটার মধ্যে এখন সব কিছু দিয়ে দিব। নিহারির মধ্যে এই যে নিহারিটার মধ্যে এই যে আদা কাটা দিয়ে দিচ্ছি। এই যে আদা কাটা এইভাবে দিয়ে দিতে হবে। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ একটু দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ। এটা জাস্ট গার্নিশের জন্য।
শুধু গার্নিশের জন্য এটা দিতে হয়। এই যে দিয়ে দিলাম গার্নিশের জন্য। এটা নেহারি, আমি আবার দেখাচ্ছি উঁচা করে, বাটি ধরাই যাচ্ছে না, প্রচুর গরম। এই যে নেহারি, আমাদের কোরবানিদের হাড্ডি দিয়ে নেহারি, নলি দিয়ে, তারপরে কোরবানিদের মাংস দিয়ে গরু ভুনা, মানে গ্রামের দেশি স্টাইলে করা। বট, এই যে বটটা, বট ভুনা, কাবাবটা। তা আজকে এগুলাই করলাম। তা আজকে এই কটাই আইটেম করলাম। এগুলাই করলাম, ফার্স্ট টু লাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। তা কেমন লাগলো? আপনাদের যদি ভালো লাগে তো দেখবেন ধৈর্য সহকারে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তা লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। যদি খুব ভালো লাগে তো কমেন্ট করবেন। কাবাবটা আবার ক্লোজভাবে দেখাচ্ছি। বট নেহারিটা ওদিক দিয়ে দেখাচ্ছি, আমি আবার ভালো করে দেখাচ্ছি। এটা মাংস ভুনা, এটা মাংস ভুনা, নেহারি, বট, কাবাবটা। তো আজকে এই কটাই রান্না করলাম, 4টা, ঈদের 3য় দিন, কোরবানিদের মাংস দিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যারা মনে করে সাবস্ক্রাইব করেননি, প্লিজ নতুন পুরান সবাইকে বলছি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। তা আজকে এই পর্যন্ত। আমি তো ফার্স্ট ক্লাস সব এই 4টা রান্নায় আপনাদের সাথে শেয়ার করেছি। কালকে দেখাবো মিষ্টি ডেজার্ট, ঈদের উপলক্ষে কী ডেজার্ট করেছি দেখাবো। আর ঈদের উপলক্ষে আজকে 4টা আইটেম করেছি, দেখালাম ঈদের মাংস দিয়ে। আর ইনশাল্লাহ কালকে দেখাবো আপনার ঈদ উপলক্ষে কী ডেজার্ট করেছি সেগুলো দেখাবো। আজকে ঝালগুলো দেখালাম, গরুর মাংস দিয়ে কী করলাম সেগুলো। তা ভালো লাগলে অবশ্যই দেখবেন ধৈর্য সহকারে। এই তো সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ পাক সবাইকে যেন ভালো রাখে। করোনা ভাইরাস অবস্থা খুবই খারাপ।